আচ্ছা, এইবার এইখানে এই যে ল্যাঙ্গুয়েজ আর কি, আহ, তার আগে তোমাদের এইটা দেখাই একটু এখানটায়। হুম। আচ্ছা, এইটাতে আমি একটু পরে আসছি। তো ল্যাঙ্গুয়েজ কি, মানে ল্যাঙ্গুয়েজ মানে এইটাও তো তোমরা যেরকম কি বলছো মানে এইটাও একটা ল্যাঙ্গুয়েজ আর কি, তাই না? কম্পিউটারের ল্যাঙ্গুয়েজটাও একটা ল্যাঙ্গুয়েজ, তোমরা যেরকম ইংলিশ পড়ছো বা বাংলা পড়ছো, ঠিক আছে? এটা কম্পিউটারের কম্পিউটার শেখাটাও বেসিক একটা ল্যাঙ্গুয়েজ শেখার মতোই ব্যাপার, ঠিক আছে? আচ্ছা, এর কি দেয়ার আর থ্রি মেইন কাইন্ডস অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কি কি? মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? মেশিন ল্যাঙ্গুয়েজ কি? ইটস দ্য ল্যাঙ্গুয়েজ অফ মেশিনস কনসিস্টিং অফ বিটস, মানে ওয়ানস অ্যান্ড জিরোস। বিটসটাকে বলা হয় হচ্ছে এই ওয়ানস অ্যান্ড জিরোস। ইটস দ্য ল্যাঙ্গুয়েজ অফ মেশিনস কনসিস্টিং অফ বিটস put together into chunks like bytes, a group of 8 bits, and lots of other larger sizes. It's highly unlikely you will ever have to write in machine language, but in the old days, ওল্ড ডেজ একদম পুরোনো ইয়েতে যখন কম্পিউটার আবিষ্কার হয়েছিল, we used to plot ones and zeros on graph paper and then type them in to make pictures appear on the computer screen. দেখো কত কষ্ট করে এইসব করতে হতো, 1 0 করেই এইগুলো। এই যে এই যে প্রোগ্রামিং গুলো, এই যে ধরো এই যে প্রোগ্রাম, এই যে এখানে দেখো আমি কি লিখছি, এগুলো তো সব ইংরেজিতেই লিখছি। ইন্টিজার, ইন্টিজার মানে একটা ভ্যারিয়েবল, একটা এই যে এ বি, এইগুলো এগুলো হচ্ছে ইন্টিজার, সেটা আমি আইএনটি দিয়ে ডিনোট করছি। এই যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটাকে ইয়ে দিয়ে লেখা হতো, কি বলে ওই 1 0, হ্যাঁ, এইভাবে। এই যেটা তোমরা বললে, এটা 1 0টাকে কি বলে? বাইনারি, বাইনারি। বাইনারি ইয়েতে লেখা হতো, ঠিক আছে? এইবার তারপরে আসলো কি, তার থেকে বেটার হলো হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা কি? 1 और 0 के अलावा किसी चीज़ का यूज़ नहीं होता। उसको এই যে उन्होंने অ্যাসেম্বলি कुछ ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইজ আ লিটল ইজিয়ার দ্যান মেশিন ল্যাঙ্গুয়েজ, বাট নট মাচ, খুব বেশি ইজি নয়। কেন না? ইট ইউজেস মোর কনভিনিয়েন্ট নাম্বার, সিম্বলস অ্যান্ড অ্যাব্রিভিয়েশনস, ঠিক আছে? এবার কি হচ্ছে, এই যে মানে এবার কি হচ্ছে, ইট ইউজেস মোর কনভিনিয়েন্ট নাম্বার, সিম্বলস অ্যান্ড অ্যাব্রিভিয়েশনস, মানে এই যে নাম্বার, এই যে এইগুলো কি, এইগুলো হচ্ছে আইএনটি। আইএনটিটা কিসের ইয়েতে আসছে? ইন্ট, মানে ইন্টিজার, ইন্টিজারের ইয়ে আসছে, তাই না? প্রিন্ট, প্রিন্ট এফ, মানে আমি প্রিন্ট করতে বলছি, ঠিক আছে? এইগুলোকে বলা হচ্ছে অ্যাব্রিভিয়েশন, ঠিক আছে? এই জিনিসগুলোকে বলা হচ্ছে অ্যাব্রিভিয়েশন। এবার এই যে এই যে প্রিন্ট এফ, ইন্ট এক্স ইজ ইকুয়াল টু 65, ইফ ইফ এক্স ইজ গ্রেটার দ্যান 95, ইফ, এই যে এইগুলো হচ্ছে অ্যাব্রিভিয়েশন আনছি আমি, এই লেখাগুলো। কিন্তু এইগুলো এইটাতেও কম, ঠিক আছে? এইটাতেও কম, মানে পুরোপুরি এটা প্রবলেমটা সলভ করতে পারি, ঠিক আছে? দ্য কম্পিউটার knows that certain strings of numbers are common, so assembly language lets you use English like strings instead of numbers to refer to those, ঠিক আছে? এই যে ইংলিশ লাইক স্ট্রিংস, মানে এই যে এই যে ইন্ট, হ্যাঁ, ওই ইফ, এগুলো ইংলিশ লাইক স্ট্রিংস ইয়ে বলছে, ইংলিশ লাইক স্ট্রিংস instead of numbers to refer to those. Plus, with assembly language, you will have access to all kinds of resources to organize your programming code, ঠিক আছে? नाम देने स्टार्ट कर दिए अल्फ़ाबेटिक। जैसे मैं इसको कह दूं कि आप करता है, तो एक ऐसी लैंग्वेज बनाई गई, सब कुछ 10101 की फॉर्म में ही लिखना होता था, এই যে लेकिन দেখ যে সব कुछ 10101 के फॉर्म में ही लिखना होता था, কি বললো? यहाँ पर हम আরেকবার कुछ আরেকবার বলছি। ये ध्यान रखना, असेंबली लैंग्वेज में वहाँ पर हमें सब कुछ 10101 की फॉर्म में ही लिखना होता था, लेकिन यहाँ पर हम कुछ अल्फ़ाबेट इंग्लिश की स्ट्रिंग्स यूज़ करने लगे। तो यहाँ पे देखिए आपका असेंबली लैंग्वेज में, असेंबली लैंग्वेज इज लिटिल ईजियर देन मशीन लैंग्वेज बट नॉट मच। It used more convenient number, symbol, abbreviation to describe the huge string of 1 0 to make it easier for or memorable to the instruction। अभी देखिए
मैंने आपको एक बात कही कि जो कंप्यूटर है उसको सिर्फ मशीन लैंग्वेज समझ में आती है, ठीक है। तो जब हम असेंबली लैंग्वेज, ये मैंने आपको बोला कि आप जैसे रीड लिख दोगे तो ये कंप्यूटर को कैसे समझ में आएगा, इसके लिए हमने बीच में एक डिवाइस बनाया जिसको बोलते हैं असेंबलर, ठीक है। अब ये असेंबलर क्या करेगा, या फिर आप अपना नाम ले सकते हैं, जो भी आपका नाम है। यहाँ पे जैसे मैं मोहन बोल रही थी या राधा बोल रही थी, वो हमने लिखा, ये हमने असेंबलर में डाला। असेंबलर ने क्या किया, इसको अगेन मशीन लैंग्वेज में कन्वर्ट कर दिया। अब वो कंप्यूटर को समझ में आएगी, ठीक है। এবার तो এবার हमने কি হচ্ছে যে এই যে এই ইয়েটা আলটিমেটলি মেশিন ল্যাঙ্গুয়েজই কিন্তু কম্পিউটার কো समझ में आएगा, কম্পিউটার ওইটাই বুঝতে পারবে, কম্পিউটার মেশিন ল্যাঙ্গুয়েজই বুঝতে পারবে, অন্য কিছু বুঝতে পারবে না। ওই 100 এইবার কি হচ্ছে, এবার তুমি তো সেইভাবে লিখছো না এটা। যদি তুমি ওই মেশিন ল্যাঙ্গুয়েজে লিখতে, কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজে লেখা ওই একটা প্রোগ্রাম, এই এই দেখো এত ছোট একটা প্রোগ্রাম, এইটা মেশিন ল্যাঙ্গুয়েজে লিখলে কত কঠিন হতো বলো তো। তার মানে কি, এটা তুমি ওই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লিখছো বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখছো, সেটা পরে আসছি। এইবার কি হচ্ছে, এইবার তোমার এই যে এই যে ইয়েতে লিখলে যে এটা, এই যে লিখলে, এই যে রিড, এটা লিখলে তুমি কিভাবে লিখলে, এটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ লিখলে। এইবার এইটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হবে। সেইটা কনভার্ট কে করে, না অ্যাসেম্বলার। অ্যাসেম্বলার সেটাকে কনভার্ট করে, বা আরো ভালো কনভার্ট করে হচ্ছে, সেটাকে বলা হচ্ছে কম্পাইলার। হ্যাঁ, কম্পাইলার সেটা কনভার্ট করে, সেটাতে हमने আসছি असेंबलर আস্তে में আস্তে। डाला, इंग्लिश की स्ट्रिंग्स हम यूज, ये नाम मैनिमोनिक हैं, इनमें से कौन এই सी যে हाई लेवल। এবার হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, থার্ড টাইপ অফ ল্যাঙ্গুয়েজ আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এইটাই হচ্ছে এই সি তে যেটা আমরা লিখছি, এই যে দিস ইজ অ্যাকচুয়ালি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, দিস ইজ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। সি তে যেটা লিখছি, দ্য থার্ড টাইপ অফ ল্যাঙ্গুয়েজ আর দ্য হাই লেভেল ল্যাঙ্গুয়েজেস। These languages use English-like statements and symbols, are independent of the computer you are using. ঠিক আছে, you even put in lots of English labels and comments, মানে ইংলিশ লাইক স্টেটমেন্টস এন্ড সিম্বলস, সবই ইংলিশ লাইক স্টেটমেন্ট এন্ড সিম্বল। এই যে ইফ ইন্টিজার এক্স ইজ ইকুয়াল টু, এই যে সিম্বল, সিম্বল কি, এটা সেমিকোলন। এই সেমিকোলন কি তোমার ইয়েতে দাও সেমিকোলন, বাংলাতে বাংলা লেখায় দাও সেমিকোলন? সেমিকোলন তো বাংলা লেখায় দাও না, তাই না? তো এগুলো হচ্ছে ইংলিশ লাইক সিম্বল অ্যান্ড ইয়ে লেটার আর কি, ইংলিশ লাইক স্টেটমেন্ট অ্যান্ড সিম্বল। এই যে ওই যে যেটা আগে যেটা ইয়ে দেখালাম, এই যে এখানে অ্যালগোরিদমে দেখালাম যে ইফ নাম্বার ওয়ান ইজ গ্রেটার দ্যান নাম্বার টু, দেন প্রিন্ট নাম্বার ওয়ান অর প্রিন্ট নাম্বার টু, এটা তো ইংলিশেই লেখা হচ্ছে, তাই না? এই যে ধরো এই ডিসিশন, বুঝতে পারছো তো বিশ্বজিৎ? স্যার। সোহেল, কোথাও আটকালে বলবে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বুঝতে পারছি। এই যে দেখো, এই যে ইফ এক্স ইজ গ্রেটার দ্যান 90, এবার তো আমি স্যার একটু পর পরে ল্যাগ করছে, আপনার ভয়েস আসছে না, না তো ভিডিও থেমে যাচ্ছে হালকা হালকা। এটা কি সবার হচ্ছে এই প্রবলেম? আমার হচ্ছে স্যার, বাকিদের তো জানি না। বাকিরা কি বলছে? এদিকে হচ্ছে একটু ল্যাগ। সেটা তো বলতে পারছি না আমি স্যার মনে হয় নেটওয়ার্কের জন্য হচ্ছে। এটা আমার প্রবলেম না তোমাদের প্রবলেম, এটা তো স্যার রাউটারে চলছে, নেটের এদিকে প্রবলেম। ঠিক আছে, আমি তো এটা এমনি রেকর্ড করছিও, রেকর্ড করে তো এটা দিয়ে দেবো। ঠিক আছে, কন্টিনিউ করছি আর কি এইভাবে, যে যেমন এই যে ইফ, এটা তো আমি ইংরেজি লিখছি, ইফ এক্স ইজ গ্রেটার দ্যান 90, এই যে গ্রেটার দ্যান সিম্বল, লেস দ্যান সিম্বল, এইগুলো তো ইংরেজি লেভেল ল্যাঙ্গুয়েজ। এই যে এত গ্রেটার দ্যান, লেসার দ্যান, এইগুলো অ্যাসেম্বলার ল্যাঙ্গুয়েজে থাকে না, বুঝলে তো? এই জিনিসটা আর কি, যে দিস ল্যাঙ্গুয়েজেস আর ইংলিশ, you can even put in lots of English labels and comments to help remember what the instructions are doing. This makes your program much easier to read and modify. This makes your programs much easier to read and modify. There are far more higher level languages than any other type of computer language. Each one tailor, এই যে compiler high level language to lower, এই যে compiler কি করে, এইখানটায় কি করে, ওটা হচ্ছে assembler.
যেটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় হচ্ছে অ্যাসেম্বলার। আর যেটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় হচ্ছে কম্পাইলার। এই মানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ, এইটা এইটা সবই হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আর ইয়ে কি বলে, কি বললাম, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আর মেশিন ল্যাঙ্গুয়েজ, এগুলো সবই হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? আর হাই, এটা তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। लैंग्वेज है, এইবার कौन सी लो लेवल लैंग्वेज है, उसके लिए आपको करने लगे हाई लेवल लैंग्वेज में। अगेन वही बात आती है कि से ही इज रिच, ठीक है। इफ ए इज ग्रेटर देन बी देन ही इज रिच। तो इस टाइप की स्टेटमेंट हम यूज़ करने लगे हाई लेवल लैंग्वेज में। अगेन वही बात आती है कि लेकिन कंप्यूटर तो क्या समझता है आपका मशीन लेवल लैंग्वेज। হ্যাঁ, কম্পিউটার সমস্ত হয় মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার ওইটা বুঝবে না। কম্পিউটার মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ বুঝবে। তার মানে এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে, এই যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এইটাকে আমাকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হবে। সেইটা কে কনভার্ট করবে? সেটা কনভার্ট করবে হচ্ছে কম্পাইলার। ঠিক আছে? সেইটা কনভার্ট করবে হচ্ছে কম্পাইলার কনভার্ট করবে। আহ, এখানে হ্যাঁ, तो हमने फिर से क्या किया, एक और डिवाइस, जब हम हाई लेवल लैंग्वेज लिखते थे तो उसको कंपाइलर में भेजते थे, এই যে দেখো ठीक है। एक डिवाइस का नाम है कंपाइलर, जो हाई लेवल लैंग्वेज से क्या कन्वर्ट कर रहा है, मशीन लैंग्वेज में कन्वर्ट कर देता है उस कोड को। जैसे आपने जो भी स्टेटमेंट लिखी यहाँ पे, इफ़ ए इज़ ग्रेटर देन बी देन ही इज़ रिच, तो उसको हम कह सकते हैं, तो फिर वो कंपाइलर में वो स्टेटमेंट जाएगी, कंपाइलर उसको 1010 की फॉर्म में बनाएगा और वो मशीन में कन्वर्ट हो जाएगी और फिर उस मशीन लैंग्वेज को कंप्यूटर समझेगा। तो जो हाई लेवल लैंग्वेज है उसको मशीन लेवल लैंग्वेज में कन्वर्ट करने के लिए हम क्या यूज़ करते हैं, ध्यान रखना, कंपाइलर यूज़ करते हैं। हाई लेवल लैंग्वेज क्या होती है आपकी, बिल्कुल इंग्लिश लाइक स्टेटमेंट ही होती हैं उसमें, ठीक है, और किसी भी कंप्यूटर पर वो चल जाती हैं, ठीक है। तो और जो असेंबली होती है उसमें भी आपका मीन्स पर्टिकुलर कंप्यूटर्स पर ही चलती हैं, ऐसा नहीं होता कि किसी भी कंप्यूटर्स पर चल जाए वो। आगे इनके और भी अगर मीन्स, वैसे तो इतना ঠিক আছে, বুঝলে তো? তার মানে এইখানটায় এইটাও হয়ে গেল আর কি, যে এই যে হোয়াট ইজ কম্পাইলার অ্যাসেম্বলার। তাহলে ইয়ে বলো, সোহেল বলো, কম্পাইলার জিনিসটা কি? স্যার মেশিন ল্যাঙ্গুয়েজে স্যার ট্রান্সফর্ম করা হাই লেভেল না ল্যাঙ্গুয়েজ না থেকে। না না, ভুল ভুল। সেটা হচ্ছে অ্যাসেম্বলার। মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজকে হ্যাঁ, স্যার হাই লেভেল থেকে স্যার মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার। হ্যাঁ, সেটা হচ্ছে কম্পাইলার। স্যার শোনা হ্যাঁ, যাচ্ছে না কিছু আপনার কথা। আর অ্যাসেম্বলার হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজ ট্রান্সফার। মেশিন ল্যাঙ্গুয়েজ ট্রান্সফার, সেটা হচ্ছে অ্যাসেম্বলার। তাহলে এগুলো লিখতে পারো, খুব সোজাই আছে। এই বিশ্বজিতের কোনো প্রবলেম হচ্ছে গো? তুমি এক কাজ করো বিশ্বজিৎ, তুমি কার প্রবলেম হচ্ছে বললে? বিশ্বজিতের প্রবলেম হচ্ছে বললে তো। স্যার এইদিকে আমি মানে একটু পর পর আপনার আওয়াজটা থেমে যাচ্ছে একেবারে। নীতিশ বলছো? না, আমার হ্যাঁ মনে স্যার। হয় তুমি একবার ইয়ে করো, একবার সাইন আউট করে আবার জয়েন করো। ঠিক আছে, আমি একবার ট্রাই করি। সাইন আউট করে স্যার আবার, আমি ওয়েট স্যার করছি। স্যার আমাদের কি এগুলো স্যার ব্রড কোশ্চেন থাকবে না স্যার, এমসিকিউ? না, এমসিকিউই থাকবে, ওই বড় জোর 2 মার্কসের থাকবে। নীতিশদার ওদিকে তো নেট প্রবলেম ছিল। হ্যাঁ, কি বলছো? নীতিশদার ওদিকে একটু নেট প্রবলেম আছে, তাই হয়তো। আমার এদিকে ঠিক আছে। কোথায় আমারও ঠিক আছে স্যার, নেটের কোনো সমস্যা নেই। কোথায় থাকে নীতিশ? ওল্ড মালদার ওদিকে বলছিল একদিন, আমি ঠিক জানি না, কদিন হলো দেখা। জয়েন করছে না, দেখি লিখি।
করছি এখনই করছি হ্যাঁ কি বলছো? ওই জয়েন। ও আচ্ছা। আহ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এই হলো তোমার ইয়ে কম্পাইলার আর অ্যাসেম্বলার, এই ইয়ে হলো। এবার মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এই হলো তোমার ইয়ে অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও তাই আর কি বেসিক্যালি। হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাই হচ্ছে আমরা ইউজ করছি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ একই। আহ, আচ্ছা হ্যাঁ, ওহো, এতক্ষণে এইটা আমি ইয়ে করতে পারতাম, মানে এইটা গ্রুপে শেয়ার করে দিতে পারতাম এইখানে। এইটা আচ্ছা, তারপরে অ্যালগোরিদম, হাউ টু স্টার্ট ডিস্ট্রিক্ট গ্রান্ট, হাউ টু স্টার্ট কোডিং, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, ইন্টারপ্রিটার কি এখানে আছে? ইন্টারপ্রিটার আর ইয়েও কম্পাইলারও হচ্ছে একই জিনিস, ঠিক আছে? ইন্টারপ্রিটার আর কম্পাইলার, এখানটায় ইয়েটা নেই, ইন্টারপ্রিটার কম্পাইলার নেই, ইন্টারপ্রিটারটা নেই। with this it is easier to detect errors than in a compiler. এটা ইয়ে করে রাখি। ইন্টারপ্রিটার হচ্ছে হ্যাঁ এটা এটাও দিয়ে দিই আমি এখানটায় তোমাদেরকে, ctrl+c এখানে। আচ্ছা এখানটা কম্পাইলার কি লেখা আছে দেখো, দ্য কম্পাইলার উইল রিড দ্য কমপ্লিট সোর্স প্রোগ্রাম, মানে এই গোটা প্রোগ্রামটাকে পড়বে, ঠিক আছে? কম্পাইলার will read the complete source program written in the high level language. If the code is error free, then it will convert the source program into machine level language. ঠিক আছে? ও দেখলো, the compiler specifies the errors at the end of compilation if there are any errors in the source code. এই যে বেসিক্যালি এইটাই হচ্ছে this is the compiler. এই যে দেখো, এই যে কি লেখা আছে এইখানটায়, এটায় কম্পাইল সি অনলাইন, দেখছো কম্পাইলার লেখা আছে, ঠিক আছে? এইটাই হচ্ছে এই যে এইটাই এটাকে এটা কম্পাইলারের একটা, মানে কি বলবো, এই জিনিসটাই হচ্ছে কম্পাইলার আর কি। এটার পেজটা অন্য টাইপের দেখছো না? এবার দেখো, যদি যদি কিছু ইয়েটা ভুল থাকে, হ্যাঁ, এই যে দেখো এই ইয়েটা আমি সরিয়ে দিলাম, অ্যাপোস্ট্রফিটা সরিয়ে দিলাম, এইবার ধরো এই আমি ইয়ে করছি এক্সিকিউট, এই দেখো এই ভুলটা দিয়ে, এই যে ইন ফাংশন মেন, ইন ফাংশন মেন এরর এক্সপেক্টেড, এই যে এক্সপেক্টেড দিয়ে, এই যে দেখো কি সুন্দর ইয়ে দিয়ে যে 4, যে এইখানটায় ইয়ে দিয়েছে মেইন সি, এইখানটায় এই যে এইটা এক্সপেক্টেড, এইখানটায় কমা অর ইয়ে, ঠিক আছে? একদম পুরো বলে দিয়েছে, বিফোর ইফ পুরো বলে দিয়েছে। সুতরাং এইখানটায় আমি এইটা দেবো। আচ্ছা এইটা না দিয়ে যদি কমা দিই, এই কমা দিই, তাহলে হবে এক্সিকিউট,
না, এইটাতেও কমাতেও হবে না, এটা এইখানটাতে এই দিতে হবে, যেটা যেটার ইয়ে আর কি। কি হলো? একটু হ্যাং করে গেছে। হুম। এবার দেখো আমি এটা দিলাম, সেমিকোলন। এবার দেখো, এই 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 এবার এবার ঠিক দিয়েছে, বুঝলে? এইটাই হচ্ছে কম্পাইলার। কম্পাইলারটা কি কি বলছে না, এই যে দ্য কম্পাইলার স্পেসিফাইজ দ্য এরর্স এট দ্য এন্ড অফ কম্পাইলেশন ইফ দেয়ার আর এনি এরর্স ইন দ্য সোর্স কোড, দ্য এরর্স মাস্ট বি রিমুভড। হ্যাঁ, দ্য এরর্স মাস্ট বি রিমুভড বিফোর দ্য কম্পাইলার ক্যান সাকসেসফুলি কম্পাইল দ্য সোর্স কোড এগেন। ঠিক আছে, এটা হচ্ছে কম্পাইলার। আর এই এইবার এখানে হচ্ছে, এটা হচ্ছে ইন্টারপ্রিটার। Interpreter ki just like compiler, interpreter is used to convert high level language to machine learning language. It converts one at a time and reports errors detect once while doing conversion. কি হচ্ছে এটা, ইন্টারপ্রিটারটাকে কি বলছে? ইন্টারপ্রিটারটা বলছে যে এই যে প্রোগ্রামটা আছে না, এই যে প্রোগ্রামটা, ইন্টারপ্রিটার কি করে, প্রত্যেকটা লাইন লাইন প্রত্যেকটা লাইন, ইচ লাইনকে ওরা দেখে। ঠিক আছে, প্রত্যেকটা লাইনকে ওরা দেখে, লাইনকে দেখে তারপরে এইখানটা কম্পাইলার ইয়ে করে। কম্পাইলারটা কি, কম্পাইলার গোটা প্রোগ্রামটাকে দেখে তারপরে এইখানে লিখছে। ইন্টারপ্রিটার হচ্ছে এক একটা লাইনকে দেখছে। ঠিক আছে, ইট কনভার্টস ওয়ান অ্যাট আ টাইম, রিপোর্টস এরার্স ডিটেক্ট ওয়ান্স while doing conversion. With this it is easier to detect errors than in a compiler. তাই না? কারণ এইখানটায় এক একটা প্রত্যেকটা লাইনকে ওরা চেক করছে আলাদা করে, সেই ক্ষেত্রে এররটা ডিটেক্ট করা আরো সোজা হয়। An interpreter is faster than a compiler as it immediately executes the code upon reading the code. ঠিক আছে, interpreter is faster than a compiler. এইবার Here we are using Python as an interpreter. Since there is no error in the code, it will do step-by-step execution and it will throw the output. Now we will create an error in the third line. We will remove T from print. Then we will rebuild the program. Then it will print hi everyone, which is there in second line. When it go to third line, এই then it দেখো will দেখো কি সুন্দর এরর দেখিয়ে দিয়েছে। নেম PRIN is not defined. PRIN ডিফাইন নয়, তো তোমাকে ডিফাইন করতে হবে কোন এটার ভ্যারিয়েবল, যেমন প্রিন্ট, প্রিন্টই হচ্ছে ডিফাইন, PRIN কিন্তু ডিফাইন নয়। ঠিক আছে, তো এইভাবে তোমার ইয়ে করতে হবে। ঠিক আছে, বুঝতে পারলে তো? এই হচ্ছে তোমার এই মেশিন লার্নিং ল্যাঙ্গুয়েজ ইয়ে। এবার এইটাতে কি বলছে দেখি, ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট। Time means it takes one statement at one time. So it will take this line, interpret it, means convert it into object code and run it. Then again to run the second statement, obviously interpreter needs this source code, right? So every time it needs source code to run the program. Next difference is what? It generate an intermediate code, or you can say this object code. So it needs more memory to store this code. But here no intermediate code, no object code, separate file for object code has been created. So it requires less memory. Fine, it directly execute the program. You can also take a real life example to see the working of this thing. See, if suppose any Russian delegation come to our country to meet our delegation, like our PM, suppose. So, and they speak Russian language only, they don't speak Hindi or English. So, our PM is not able to understand Russian. So,
he needs what? A translator. Whenever they speak like one language, one line in Russian language, the translator will convert that line into Hindi, either Hindi or English. Again, he'll speak second line and the translator will convert it into Hindi or English, right? And then our PM is able to understand. And when our PM speaks in Hindi, so they are not able to understand because their language is Russian. So their translator will convert whatever our PM say line by line to Russian language. So that is what, it's a kind of interpreter, right, line by line. But second case is what, if suppose you are watching a Russian movie, so they have dubbed that movie suppose, and they have given those subtitles in English language. So whenever you watch that movie, every time no need of conversion from Russian to English, because you have already compiled that language, compiled that movie, you have already subtitles, that English subtitles. So whenever you will watch, you will get those subtitles. No need to convert that movie again and again on line by line. Fine. So that is what you can say example of compiler. I hope you are able to relate these things. Fine. ঠিক আছে, এখানে বেশ ভালোভাবে ইয়ে করেছে। মানে ইন্টারপ্রিটার মানে কি? ইন্টারপ্রিটার মানে হচ্ছে যে ওই তোমার ওই কোনো রাশিয়া থেকে কেউ আসলো এইখানটায় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে, তাহলে তখন কি হবে? সে মানে ইন্টারপ্রিটার একজন থাকবে যে প্রধানমন্ত্রীকে মানে রাশিয়ান ইয়ের যা কথা বলছে প্রত্যেকটা লাইনকে সে ইন্টারপ্রিট করছে, সে ট্রান্সলেট করছে ইংরেজিতে বা হিন্দিতে, ঠিক আছে, দিয়ে তারপর প্রধানমন্ত্রী সেটা বুঝছে, সেটা হচ্ছে ইন্টারপ্রিটার। প্রত্যেকটা লাইনকে কনভার্ট করছে, ইন্টারপ্রিটার হচ্ছে সেইটাই। আর কম্পাইলার কি? কম্পাইলার হচ্ছে গোটা জিনিসটাকে, মানে তুমি একটা কোনো রাশিয়ান সিনেমা দেখছো, সেখানে তুমি তোমার প্রত্যেকটা লাইনকে ইন্টারপ্রেট করবে, কারণ তোমার তো ওইখানে ইয়ে রয়েছে, সাবটাইটেল রয়েছে, সাবটাইটেল দেখে তুমি গোটা সিনেমাটাই তুমি বুঝতে পারছো, প্রত্যেকটা লাইন ইয়ে করার দরকার পড়ছে না, ঠিক আছে? ওইটা হচ্ছে গিয়ে ইন্টারপ্রিটার, সরি ওইটা হচ্ছে গিয়ে কম্পাইলার। সাবটাইটেল দিয়ে তুমি রাশিয়ান সিনেমা দেখছো, সেটা হচ্ছে কম্পাইলার। আর কোনো একটা রাশিয়ান মিনিস্টার এখানে বা রাশিয়ান প্রধানমন্ত্রী ইন্ডিয়ায় এসে ইন্ডিয়ান প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলছে, তখন দরকার পড়ছে তোমার ইন্টারপ্রিটার। আচ্ছা, এই হয়ে গেল। আচ্ছা, এইবার আসা যাক তোমার, আছো তো তোমরা সবাই? হ্যাঁ স্যার। ওকে, গুড। এইবার আসা যাক এইখানটায়, ইয়ে এই যে এই পার্টটা হয়ে গেল, এই যে ওয়ানটা হয়ে গেল, অ্যালগরিদম এই সুন্দর হয়ে গেল। আচ্ছা, দুইটা বাকি আছে, 2, 3, 4, 2, 3, 4। আচ্ছা আচ্ছা, দুইয়ে তাহলে আমরা দুইয়ে যাই, মানে বেসিক। এবার এই মানে প্রোগ্রামিংটা কিভাবে হয় তো আগের দিন একটু দেখিয়েছিলাম। প্রোগ্রামিং ক্ষেত্রে এই এটা তোমরা দেখবে, এই যে এটা যেটা শেয়ার করেছি এই জিনিসটা দেখবে, ঠিক আছে? এই যে দেখো এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজকে তুমি কিভাবে লিখছো, যে প্রথমে কিভাবে তৈরি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা। প্রথমে অ্যালফাবেট, মানে অক্ষর অক্ষর দিয়ে তৈরি হচ্ছে, অ্যালফাবেট ABCDEFGH থেকে Z অব্দি। এই অ্যালফাবেট দিয়ে কি তৈরি হচ্ছে? ওয়ার্ড তৈরি হচ্ছে, ওয়ার্ড দিয়ে সেন্টেন্স তৈরি হচ্ছে, সেন্টেন্স দিয়ে প্যারাগ্রাফ তৈরি হচ্ছে। ঠিক এইভাবেই তোমার একটা প্রোগ্রামও তৈরি হবে। কিভাবে? না, অ্যালফাবেট, ডিজিটস, স্পেশাল সিম্বলস, সেইটা দিয়ে কনস্ট্যান্ট ভ্যারিয়েবল কিওয়ার্ড এইটা তৈরি হবে, ঠিক আছে? অ্যালফাবেট, ডিজিট, সিম্বল, স্পেশাল সিম্বল, সেটা দিয়ে কনস্ট্যান্ট ভ্যারিয়েবল তৈরি হবে। এইটা দিয়ে তৈরি হবে ইনস্ট্রাকশন, এইটা দিয়ে তৈরি হবে হচ্ছে ইনস্ট্রাকশন মানে আমি ইনস্ট্রাক্ট করছি, আমি তোমাকে বলছি যে এইটার পরে এইটা করবে, এইটার পরে এইটা করবে। এই টোটাল এই জিনিসটা নিয়ে তৈরি হচ্ছে প্রোগ্রাম। যেমন এইগুলো নিয়ে, এই টোটাল এই অ্যালফাবেট, ওয়ার্ড, সেন্টেন্স, এইটা নিয়ে প্যারাগ্রাফ তৈরি হচ্ছে, তেমনি এইখানে এইটা নিয়ে তৈরি হচ্ছে প্রোগ্রাম, ঠিক আছে? এটা নিয়ে তৈরি হচ্ছে প্রোগ্রাম। আচ্ছা, এইবার so far as programming language there are two types. So again দেখো, so far as programming language is concerned there are two types: low level language, high level language. Low level language কি?
মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ওই একটাই, ঠিক আছে? এই যে মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, দিস ল্যাঙ্গুয়েজেস আর মেশিন ইন্ডিপেন্ডেন্ট, মানে এবার ওইটাই আর কি। আর দেয়ার আর থ্রি টাইপস অফ ট্রান্সলেটার। ট্রান্সলেটার কি? ওই কম্পাইলার, ইন্টারপ্রিটার, অ্যাসেম্বলার, এগুলো হচ্ছে ট্রান্সলেটার। দেয়ার আর থ্রি টাইপস অফ ট্রান্সলেটার। মানে কি করছে না, কম্পাইলার কি করছে? হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করছে। অ্যাসেম্বলার কি? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করছে, ঠিক আছে? এক মিনিট দাঁড়াও। আচ্ছা, এবার এই যে স্ট্রাকচার অফ আ সি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, এটা হচ্ছে কমেন্ট লাইন, প্রি প্রসেসর ডাইরেক্টিভ, গ্লোবাল ভ্যারিয়েশন, মেইন ফাংশন। এই যে মেইন ফাংশন, এইবার যেই মেইন ফাংশনটা হয় কি দিয়ে না, এই যে এই এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে তোমার প্রোগ্রামটা লিখতে হয়, ঠিক আছে? আচ্ছা, তার আগে তোমাকে এইগুলো একটু জানতে হবে। কি জানতে হবে? তার আগে এই 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 যে কনস্ট্যান্ট ভ্যারিয়েবল অ্যান্ড ডাটা টাইপ, ঠিক আছে? কনস্ট্যান্ট ভ্যারিয়েবলস অ্যান্ড ডাটা টাইপ, এইগুলো একটু জানতে হবে। অপারেশন অ্যান্ড এক্সপ্রেশন এইগুলো, ঠিক আছে? কারণ তোমাকে এইখানটা আমি কি দেখালাম, এই এই ব্যাপারগুলো এখানে, যে কি কোন সিম্বল ব্যবহার করা হয়, কোনটা কোনটা ডিফাইন্ড, কোন কোন মানে কিটা কিভাবে ডিফাইন্ড, এই ব্যাপারগুলো একটু জানতে হবে। এই যে এইটা এইটা অ্যালফাবেট ডিজিটাল, এই যে কনস্ট্যান্ট ভ্যারিয়েবল কিওয়ার্ড, ঠিক আছে? এইটা তুমি জানবে এইখান থেকে। এই যে কনস্ট্যান্ট ভ্যারিয়েবল কিওয়ার্ড, এই যে ডেটা টাইপ, কনস্ট্যান্ট ভ্যারিয়েবল কিওয়ার্ড, দেখছো? এই যে এইটাও তোমরা ইয়ে করবে, এইখান থেকেও পুরো ইয়ে শিখে নিতে পারো। এটা আমি আগের দিন ইয়ে করিয়েছিলাম, তোমাদের দিয়ে রেখেছিলাম গ্রুপে। কনস্ট্যান্ট ভ্যারিয়েবল কিওয়ার্ড, ঠিক দেখো এইভাবেই রয়েছে। কনস্ট্যান্টসটা এইখানটা দেখতে পাচ্ছি না, যাকে আমাদের ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল কি? ভ্যারিয়েবল হচ্ছে ক্রিয়েটিং ভ্যারিয়েবল ইজ কল্ড ডিক্লেয়ারিং ভ্যারিয়েবলস। এই যে ভ্যারিয়েবল হচ্ছে ভ্যারিয়েবল কত রকমের হতে পারে, ঠিক আছে? ওই ইন্টিজার, ফ্লোট, দাঁড়াও একটু সময় লাগছে এখান থেকে। এই যে বেসিক, এখানটা কি ছিল? বেসিক ডেটা টাইপ কি ছিল? কনস্ট্যান্ট ভ্যারিয়েবল। এই যে দেখো, এই যে কনস্ট্যান্ট ভ্যারিয়েবল ডেটা টাইপ, ঠিক আছে? ডেটা টাইপ মানে ডেটাটা কিরকম হতে পারে,
ক্যারেক্টার, হ্যাঁ এটা হচ্ছে ক্যারেক্টারের থেকে ক্যার এসছে। ইন্টিজার, ইন্টিজার তুমি ইয়ে দিতে পারো, তাই তো? ইন্টিজার এটা নিয়ে বেশি কাজ হবে। তো ইন্টিজারটা কি? ইন্টিজার হচ্ছে এই ইয়ে, মানে এই -32,768 টু 32,767, ঠিক আছে? এইটা হচ্ছে মেইনলি ইন্টিজার। মানে ইন্টিজার কাকে বলে? বেসিক্যালি মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, তাই তো? সেটা ডেসিমাল হবে না, তাই তো? সেটা ডেসিমাল হবে না। মানে এইখানটায় ইন্টিজার বলতে কি বোঝাচ্ছে? ইন্টিজার বলতে এই যে এইটা যে বোঝাচ্ছে, এই যে এইটা, বা ধরো এই প্রোগ্রামটা, এই যে আমি কি বলছি যে এই দুটো মানে এখানে প্রোগ্রামটা কি? প্রোগ্রাম হচ্ছে আহ, একটা নম্বর রয়েছে, ঠিক আছে? নম্বরটা কি? মানে ক্লাসের নম্বর। তোমরা তিনজন স্টুডেন্ট রয়েছে, যদি কেউ 95 এর ওপরে পায়, এই যে দেখো, যদি কেউ 95 এর ওপরে পায়, ইফ এক্স ইজ গ্রেটার দেন সেই সেই যে নম্বরটা, সেই নম্বরটা যদি 95 এর ওপরে পায়, তাহলে সেই স্টুডেন্ট ইজ ব্রিলিয়েন্ট। কি হলো, কেউ ঢুকলো নাকি? ও বেরিয়ে গেল, ও ইয়ে বেরিয়ে গেল। আচ্ছা, কেউ যদি 95 এর ওপরে পায় সে হচ্ছে ব্রিলিয়েন্ট, কেউ যদি লেস দেন 30 পায় সে হচ্ছে পুয়ার, কেউ যদি গ্রেটার দেন 30 লেস দেন 95 পায় সে হচ্ছে অ্যাভারেজ, ঠিক আছে? এইবার এই যে এইখানটায় যে আমি কি দেব, যে নম্বর, নম্বরটা তোমার ইন্টিজার হিসেবেই এখানে ডিনোট করা হচ্ছে, মানে 65.5 ওইভাবে আমি ডিনোট করছি না, নম্বরটাকে 65ই ডিনোট করছি। সুতরাং সেটাকে আমি ইন্টিজার হিসেবে লিখছি, আইএনটি। এটা হচ্ছে প্রোগ্রামটা হচ্ছে পুরো, এখানে যা ইউজ করা হয় সেটা হচ্ছে ইন্টিজার, ঠিক আছে? সেই জন্য এটাকে বলা হচ্ছে ইন্টিজার। এই যে ইন্টিজার ইয়ে। আর ফ্লোট যদি আমি ওই ডেসিমালে ইউজ করতে চাই তখন কি হবে? তখন কিন্তু এটা ফ্লোট দেব। মানে ভালো ভালো ইয়ে হয়েছে। ধরো এইটা, আমি যদি এই প্রোগ্রামটা আমি ডেসিমালে করি, তাহলে এইখানটা কিন্তু ফ্লোট দেব, ঠিক আছে? আচ্ছা, এইবার আমি নম্বরটা বুঝতে পারছো তো তোমরা? নম্বরটা দিয়েছি আমি 65 দিয়েছি, তাই তো? এইবার ধরো এইভাবে ট্রায়াল অ্যান্ড এরর করবে, ঠিক আছে? ধরো এইখানটা তুমি দিলে 65.12 দিয়ে দিলে, এইবার দেখো এবার এরর আসবে, এক্সিকিউট করো। ও, এরর দিল না এখানটায়, ইন্টিজার এরর দিল না। আচ্ছা, এটা ধরো লেস দ্যান 30, তাই তো? তাহলে 23.6 এটা করলাম, এবার এক্সিকিউট করলাম। ও, এটা ইয়ে দিল না, কেন দিল না বুঝলাম না। এটাকে তাহলে ফ্লোট করতে হতো তো, ইয়ে হলে এটা ফ্লোট করতে হতো। যাই হোক, মানে এই পয়েন্ট মানে ডেসিমালে যদি কিছু থাকে থাকে তাহলে সেটাকে ফ্লোট হিসেবে লিখতে হয়, ঠিক আছে? তারপরে হচ্ছে এই ডাবল, ডাটা টাইপ টাইপ কোয়ালিফায়ার, এটা ডাবল, ডাবল হচ্ছে ডাবল হচ্ছে সাইজ বাই ইয়ে, এই যে এই এক্সপোনেনশিয়ালে যদি তুমি লেখো, ঠিক আছে? এখানে এক্সপোনেনশিয়াল, ও এইটার ডাবল মানে হচ্ছে এইটার ডাবল, নাকি? মানে এটা আরো বেশি আর কি, এখানটায় এইটা আরো বেশি হচ্ছে। আচ্ছা, এইগুলো হচ্ছে এই ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট, ডাবল, এইগুলো হচ্ছে এই এই ইয়ে কিরকম ধরনের ডেটা তুমি দেবে। এইবার এইখানটায় হচ্ছে এই ডেটা টাইপ। হ্যাঁ, এই যে দেখো, এই সুন্দর ডেটা টাইপ। সি হ্যাজ দ্য ফলোইং 4 টাইপস অফ ডেটা। কত ধরনের ডেটা টাইপ হতে পারে? ইন্টিজার হতে পারে, ফ্লোট হতে পারে, ডাবল হতে পারে, ক্যারেক্টার হতে পারে, ঠিক আছে? 4 টাইপস মেনলি, এটা ইন্টিজার, ফ্লোট, ডাবল, CHAR, ক্যার। আচ্ছা, এটা একটু ইয়েতে দেখি তো, ইউটিউবে দেখি তো।
data type in C programming. We've got his back. And her back. And their back. By committing to use over 136 million kilos of recycled plastic for a safer and greener tomorrow. Lenovo, we've got your back. मतलब क्या होता है? तो सेट ऑफ इंफॉर्मेशन इज कॉल्ड এই डेटा। দেখো ইন্টিজার আইএনটি হচ্ছে ইন্টিজার, ফ্লোট হচ্ছে ফ্লোটিং পয়েন্ট ভ্যালু, দ্যাট ইজ আ নাম্বার উইথ আ ফ্র্যাকশনাল পার্ট ইউজ ফর স্টোরিং সিঙ্গেল প্রিসিশন ফ্লোটিং পয়েন্ট। ফ্র্যাকশন মানে কি? ফ্র্যাকশন মানেই তো সেটা ডেসিমেলে হবে। ডাবল হচ্ছে ইউজ ফর স্টোরিং ডাবল প্রিসিশন ভ্যালু ফ্লোটিং পয়েন্ট ভ্যালু। ও আচ্ছা। ক্যারেক্টার হচ্ছে আ সিঙ্গেল ক্যারেক্টার, ক্যারেক্টার হচ্ছে আ সিঙ্গেল ক্যারেক্টার। ঠিক আছে, এখানে সিঙ্গেল ক্যারেক্টার বলতে এখানটা কি বোঝাচ্ছে? এই যে ক্যারেক্টার হচ্ছে ক্যারেক্টার আনসারে সিঙ্গেল ক্যারেক্টার বোঝাচ্ছে। ঠিক আছে, দাঁড়াও। मतलब कि अगर हमारे पास कोई भी इंफॉर्मेशन का सेट है तो हम उनको क्या बोलेंगे? डेटा। जैसे कि मान लीजिए कि स्टूडेंट्स का डेटा हो सकता है, तो स्टूडेंट का नाम हो सकता है, स्टूडेंट का रोल नंबर हो सकता है, ऐसे बहुत सारे डेटाज हो सकते हैं। और ऐसा एक स्टूडेंट के बारे में नहीं, बहुत सारे स्टूडेंट्स के बारे में भी हो सकता है। तो ये एक सेट ऑफ इंफॉर्मेशन है रिगार्डिंग स्टूडेंट्स, तो इनको भी हम डेटा बोलेंगे। उसी तरह से हो सकता है कि अगर मुझे दो नंबर्स को अगर ऐड करना है तो दो नंबर्स भी खुद में इंफॉर्मेशन है, तो उनको भी हम बोलेंगे डेटा। इसका मतलब कि सेट ऑफ इंफॉर्मेशन जो भी होती है वो हमारा कहलाता है डेटा। अब जब भी हम कोई सॉफ्टवेयर डिज़ाइन करते हैं तो हमें कभी भी कोई सॉफ्टवेयर अगर हमें डिज़ाइन करना है तो वो डिपेंड करता है कि हम किसके लिए डिज़ाइन कर रहे हैं, या मतलब उसकी रिक्वायरमेंट क्या है। तो अगर हमने किसी के लिए भी अगर हमने सॉफ्टवेयर डिज़ाइन कर रहे हैं तो हमें पहले, अब जब भी मेन मेमोरी में कोई प्रोग्राम लोड होके आता है तो ऑपरेटिंग सिस्टम कि मुझे दो नंबर को रखने, मुझे स्ट्रिंग टाइप का कैरेक्टर स्टोर करना है। अगर मुझे कोई पॉइंट में स्टोर करना है तो मैं बता दूंगा कि मुझे एक रियल नंबर स्टोर करना है, तो उसके अकॉर्डिंग जैसे कि कुछ नाम होते हैं, ऐसे पता चलेगा कि हमें कभी भी ऐसा जरूरत पड़ती है कि मुझे इंट वेरिएबल यूज़ करते हैं। और यहाँ हमने दिया ए, तो यहाँ पर मेमोरी लोकेशन में एक स्पेस रिजर्व होगा जहाँ पर इसका नाम होगा ए। ये हो जाएगा वेरिएबल का नाम, वेरिएबल नेम। तो इस तरीके से अब इस पर्टिकुलर लोकेशन पर हम कोई वैल्यू और भी डेटा टाइप हैं, तो यहाँ पर हम प्राइमरी के बारे में पढ़ेंगे इस वीडियो में, क्योंकि सेकेंडरी डेटा टाइप जैसे हम यहाँ पे देख पा रहे हैं एरे, पॉइंटर, स्ट्रक्चर, यूनियन, इनम और भी डेटा टाइप है जिसको हम चैप्टर वाइज आगे पढ़ेंगे। अलग अलग वीडियोस इनके लिए तैयार होंगे, ये पूरे अलग अलग चैप्टर्स हैं, इनको हम आगे के वीडियो ट्यूटोरियल में पढ़ेंगे। आज हम जो देख रहे हैं डेटा टाइप, यहाँ पर हम प्राइमरी यानी इनबिल्ट डेटा टाइप के बारे में। साइज होती है 2 बाइट, मेमोरी में 2 बाइट का जगह लेता है। आगे देखते हैं कैरेक्टर, इसके लिए हम कीवर्ड यूज करते हैं CHAR। यहाँ पर हम एक कैरेक्टर स्टोर करा सकते हैं और इसका साइज होता है, मेमोरी में जगह लेता है 1 बाइट। आगे फ्लोट टाइप, फ्लोट टाइप का यूज हम तब करते हैं जब हमें दशमलव वाली संख्या स्टोर करानी होती है। तो इस तरीके से जो भी हम वैल्यू स्टोर करा सकते हैं, कराने वाले हैं, अगर वो, क्योंकि ये एक इम्पैक्टिव डेटा टाइप है। साइन मॉडिफायर्स के रूप में हम 2 कीवर्ड का यूज, in the series of learning programming in C. So you can go for it, and this is paid subscription. If you will use
computer will reserve that space for us. Data that you are going to store in a variable. So data type will tell what? First, the type of data, which type of data you are going to store, whether it's a numerical data, floating point, integer, or character, or a string. Second thing, how much memory should be allocated to that data. See, we use data types to declare variables as well as functions. So how many types are there? How many types of data types are there? First, we have primary data types, or you can say let us say 12, 1, 1. And on a suppose on a 32-bit machine, if I write the range of integer, that is, this is a range, this is the range for 32-bit machine. So you don't have to remember this, you just have to remember this. Generally they can ask this range, right? হ্যাঁ এর রেঞ্জ হচ্ছে মানে একটা নর্মাল কম্পিউটারে তোমার ইন্টিজার কি কি স্টোর হতে পারে -32,768 to 32,767 এই হচ্ছে ইন্টিজার স্টোর হতে পারে, ঠিক আছে? And now the memory, right, simply size of it is. So according to your requirement, AB 1024, how we will define that character type of variable? We will use this keyword char and just write down the name of that variable. Suppose I'm writing here A. That's it. This A is having value that is of character type, and the memory size it will take, how many bits it will take in internal storage if we want to store a character type of variable, only 1 byte. আচ্ছা, এটা হচ্ছে ক্যারেক্টার টাইপ অফ ভেরিয়েবল, মানে এইখানটায় এই যে এইগুলো যে ইয়ে করছো, এই যে ইন্টিজার এ, ইন্টিজার বি, এইগুলোই হচ্ছে ক্যারেক্টার। মানে আমি একটা ক্যারেক্টার দিয়ে দিলাম জাস্ট, সেটা ক্যারেক্টারটা হচ্ছে কোনো একটা নাম্বার বা কোনো একটা কারুর এজ, কারুর স্যালারি, এরকম আমি দিয়ে দিলাম। কোথায় রাখলাম এটা? Or you can say 8 bits. 1 byte is equal to 8 bit, right? Character can be signed and unsigned, but both will take how many space? 1 byte only, both signed and unsigned. By default, if I write char A, it means it is signed character, and the range of signed character would be +128 to -128 to +127. And for unsigned, it ranges from 0 to 255, because here it is unsigned, so no negative value can be there. See why this range is this one and why the range of integer was this one? Because using 1 byte, using 8 bits, we cannot store a number greater than 127 and less than -128. Same with integers. You cannot store a number greater than that range using that 2 byte of space, because integer will take 2 byte. It depends actually upon that system you are using, right? And the format specifier we use for printing char is what? %C. Suppose in a program I am writing printf %C, and if suppose I am printing here value 98, then what should be the output? %C means character should be output, right? It means after that this comma, the first number, it, right? Or you can initialize 10.0 also. It is not equal to 10. 10 is integer, 10.0 is float. So if you will print this A, the format specifier you will use for float is %F and A. Then what should be the output? 10 point. The float will take 6 digit of precision, because in this size, in 4 bytes, 4 bytes means 4 into 8 bits. In these bits we can store up to 6 digit precision number, right? And float is also having classes, or you can say it is of type double and long double. These are, you can say, 3 classes of a float type of variable: float, double, long double. Now it is taking 4 bytes, double will take 8 bytes. ও ফ্লোটটা মানে এইটা হচ্ছে এই যে এইখানটায় যেটা, এটা হচ্ছে যে ফ্লোট, ডাবল এন্ড লং ডাবল, এটা অ্যাকচুয়ালি ফ্লোটের মধ্যেই পড়ে। তুমি জাস্ট ফ্লোটটা জানলেই হবে।
ঠিক আছে, ফ্লোটটা জানলেই হবে। এটা হচ্ছে -3.4 10⁻38 থেকে 3.4 10⁻38 অব্দি। এটা হচ্ছে বেস ফ্লোট, মানে হচ্ছে বেসিক্যালি ডেসিমাল ইয়ে নেওয়া। ঠিক আছে, ফ্লোট মানে হচ্ছে ডেসিমাল ইয়ে নেওয়া। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাক।